ফের টাকার পাহাড়। নগদ টাকার চরম সংকটে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক। Money is always ultimate. इस दुनिया में उस आदमी की कोई इज्जत नहीं जिसके पास पैसा नहीं है। অর্থই অনর্থের মূল। ছোটবেলায় বইয়ের পৃষ্ঠায় ভাব সম্প্রসারণটি আমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু বাস্তবিক জীবনে কি সত্যিই এমনটা ঘটে? ছোট্ট পরিসরে উপনীত হওয়া ছোট ছেলেটিকে আমরা অর্থ উপার্জনের দিগন্তহীন প্রতিযোগিতায় ফেলে দিয়ে বলি, হে বৎস, অর্থ এর মাঝেই সকল সুখ নিহিত আছে। কিন্তু আসলে কি টাকা দিয়ে সুখ কেনা যায়? ঠিক কত টাকা হলে বিচারপতি তোমার সংসারে সুখ নামক অমূল্য ধনের দেখা পাওয়া যায়? অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। প্রাথমিক জীবনে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন পদার্থবিজ্ঞান আর গণিতের উপর ভিত্তি করে। প্রেস্টন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে তিনি ওয়াইল স্টেট ব্যাংকে চাকরি নেন। অল্প দিনের ব্যবধানে দুর্দান্ত প্রতিভাবান যে বেজোস হয়ে ওঠেন একজন সফল কর্পোরেট অফিসার। কিন্তু তিনি বুঝতে পারেন মাস শেষে মোটা অঙ্কের টাকা হাসি ঠিকই দিবে, কিন্তু তিনি সত্যিকারের অর্থেই একজন মিডল ক্লাস মানুষ। তিনি ছেড়ে দেন সেই চাকরিটা, শুরু করেন অ্যামাজনের মতো একটি স্টার্টআপ। আর আজ হাজারো মানুষের সফলতা ও অনুপ্রেরণা বটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সম্পদ থাকার সত্ত্বেও কেন তিনি এখনো অর্থের পিছনে ছুটছেন? তবে কি তিনি এখনো প্রকৃত সুখ খুঁজে পাননি? সাস্টেইনেবল জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিশ্বের 33টি দেশে 220 জন মানুষের উপর একটি জরিপ চালানো হয়। তাদের কাছে প্রশ্ন করা হয় যে নিজের জীবন যাপন করতে তাদের কি পরিমাণ সম্পদ থাকা প্রয়োজন। যদি কখনো লটারিতে জিতেন তাহলে ঠিক কত পরিমাণ টাকা তাদের পুরস্কার হিসেবে চায়? তাদের চাহিদা ছিল $10,000 থেকে সর্বোচ্চ $100 বিলিয়ন পর্যন্ত। অন্যদিকে 2010 সালে ড্যানিয়েল কার্নিম্যান সুখের জন্য অর্থ কতটা গুরুত্বপূর্ণ তার উপর একটি সমীক্ষা করেন, যার ফলাফল ছিল চমকে দেওয়ার মতো। ওই গবেষণার তথ্য অনুযায়ী কোনো মানুষের কাছে $75,000 অথবা বর্তমানে প্রায় 80 লাখ টাকা থাকলেই তিনি সবচেয়ে বেশি সুখী হয়। কিন্তু আয় বাড়লেও এক্ষেত্রে আনন্দ পায় না। এদিকে 2021 সাল থেকে সুখ গবেষণা ইলিন বিভিন্ন সমীক্ষার মাধ্যমে দেখেছেন যে $75,000 নয়, বরং সুখী বোধ করতে 2 লাখেরও বেশি ডলারের প্রয়োজন। মাত্র এক যুগের ব্যবধানে মানুষের অর্থের চাহিদা বেড়ে গিয়েছে প্রায় 3 গুণ। সুতরাং তা কখনোই চিরস্থায়ী সুখ এনে দিতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চাহিদা যেমন বাড়তে থাকে, ঠিক তেমনি কমে যেতে শুরু করে আমাদের সুখের পরিমাণ। আর সেই কারণে ডাকাতেরা একটি গোটা ব্যাংক লুট করার পরেও আরেকটি ব্যাংক ডাকাতির জন্য ছুটে রাজকোট ভর্তি স্বর্ণ থাকার পরেও রাজা অন্যের রাজ্যের উপর হামলা চালায়। মধ্য ও নিম্নবিত্ত শ্রেণীর পেটের উপর পানিতে বাবু সাহেব তার সম্পদ বৃদ্ধির নেশায় মত্ত থাকেন। অনেকেই ভাবেন অনলি মানি ক্যান বাই হ্যাপিনেস, কিন্তু তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, ঠিক কত টাকা হলে মানুষ সুখী হতে পারে? বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছি। আমেরিকার বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি দীর্ঘকাল ধরে চলমান এই গবেষণার উপর ভিত্তি করে তারা বলেছেন, টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। আবার স্টাডি অফ ডেভেলপমেন্ট গবেষণা অনুযায়ী প্রকাশিত দ্য ওয়ান ডে বইয়ের 2 লেখক এবং মার্কসের মতো সুখ যদি হয় গন্তব্য, তবে টাকা সেখানে পৌঁছানোর একটি উপায় হতে পারে, কিন্তু টাকা কখনোই চূড়ান্ত একটি গন্তব্য হতে পারে না। তাহলে কেন মানুষ অন্য হয়ে টাকার পেছনে ছুটে বেড়ায়? এমন প্রশ্নের জবাবের গবেষণা জানাচ্ছেন, টাকা শুধুমাত্র আমাদেরকে সুরক্ষা দিতে পারে এবং জীবনের একটি নিরাপত্তা দিতে পারে। এটি কখনোই দীর্ঘমেয়াদী সুখে পরিণত করতে পারে না। দিন শেষে টাকায় কিনা সকল সুখ পরিণত হয় একটি দীর্ঘ আফসোসে, নয়তো হারিয়ে ফেলার আক্ষেপে। সামান্য টাকার জন্য মানুষ দিন রাত এক করে পরিশ্রম করে, টাকার জন্যই বাঁচে, টাকার জন্যই মরে। আত্মহত্যা করেছেন
সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুম। টাকা না পেয়ে 5 বছর বয়সী ভাগ্নিকে হত্যা। দেশে বছরে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে 404 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আমি এত বছরেও যেহেতু তাদের মন মতো হইতে পারি নাই, তাহলে আর আমার এই জীবন রেখা লাভ কি? টাকা যদি জীবনের সবচেয়ে বড় অংশ হতো আর অবলম্বন হতো, তবে 35 বছর বয়সী প্রায় $40 মিলিয়ন থাকার পরেও তিনি আত্মহত্যার পথ বেছে নিতেন না। ভ্যানকুভার আলিবানা তো জীবনের সাইডে এসে দাঁড়িয়ে সব দাড়ি বাড়িকে তুচ্ছ করে এতিমদের মাথায় হাত রেখে সুখের সন্ধান করতেন না। তবে প্রশ্ন জাগতেই পারে, টাকা দিয়ে যদি সুখী কেনা না যায় তাহলে এর প্রয়োজনীয়তা কি? টাকা হচ্ছে জাগতিক জীবনে বেঁচে থাকার একটি অবলম্বনের নাম। মাত্র 70 বছরের জীবনযাত্রায় দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকার পথটুকু কেবল বদলে যায় টাকা। তবে দিন শেষে টাকা আপনাকে চিরন্তন সুখের সন্ধান কখনোই দিতে পারবে না। পৃথিবীর সবচেয়ে দামি প্রস্তুতি যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, সাময়িকভাবে আপনি শুধু সুখ অনুভব করলেও আপনি একটা সময় এসে এই জিনিসটিকেও তুচ্ছ মনে করবেন। আসলে সাফল্য আর সুখ এই দুটিকেই এক আসনে বসানো চলে না বললেই মনে করেছেন গবেষকরা। সাফল্যে এরকম শুরু করেছেন ঠিকই, কিন্তু সাফল্যের যে সুখের শেষ কথা নয়, তা এক বাক্যে সে কথা মেনে নিয়েছেন সকলেই। দিন শেষে দাঁড়িয়ে একের সাথে অপরের সহযোগিতা করে হলেও জীবনের গোপন চাবিকাঠি আমাদের সুখ এনে দিতে পারবে। সুখের ঠিকানায় পৌঁছে দেয় আমাদের সম্পর্কগুলোকে আসলে আমরা সুখী করতে পারি বলে মনে করে সাইকোলজির অধ্যাপক স্টার্স। পাশাপাশি আত্মসন্তুষ্টি হচ্ছে সুখের সবচেয়ে বড় অবলম্বন। যতটা তাড়াতাড়ি আপনি পার্থিব ও বিষয়বস্তুর উপর সন্তুষ্ট হতে পারবেন আর বাস্তবতাকে মেনে নিতে পারবেন, ঠিক তত তাড়াতাড়ি আপনি সুখী হতে পারবেন।